৮০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করে ৯৭ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। কানাডা গেলেই নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা দিলেন দেশটির প্রধানমন্ত্রী। বাণিজ্যে ভারসাম্য আনতে চীনের সঙ্গে চুক্তি করতে চায় আমেরিকা। চুক্তি না করলে ১৫৫% শুল্ক আরোপের হুমকি মার্কিন প্রেসিডেন্টের। চীন যাবেন তিনি। ১০ মাসে প্রায় ৫ লাখ অভিবাসী গ্রেফতার করেছে আমেরিকান সরকার। স্পষ্ট হলো অভিবাসন নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থান। চুক্তির মেয়াদ শেষ। ইরানের পারমাণবিক কর্মসূচিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভূমিকা থাকবে না। চিঠি পাঠালো ইরান, রাশিয়া এবং চীন। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। যুদ্ধ অপরাধী ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে উত্তর আমেরিকার অন্যতম প্রভাবশালী দেশ কানাডা। গেল শুক্রবার ব্লুমবার্গে পডকাস্ট সাক্ষাৎকারে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, নেতানিয়াহুকে গ্রেপ্তারের বিষয়ে তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। নেতানিয়াহু কানাডায় গেলেই তাকে গ্রেপ্তার করা হবে। কার্নি আরও বলেন, তার অগ্রাধিকার ছিল ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া। ইসরায়েলের পাশে শান্তি ও নিরাপত্তা নিয়ে স্বাধীনভাবে ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে। তিনি অভিযোগ করেছেন, নেতানিয়াহুর সরকার জাতিসংঘের নীতিমালা লঙ্ঘন করে ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনা নস্যাৎ করার চেষ্টা করছে। যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৯৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ২৩০ জন। এ সময় ইসরায়েলি বাহিনী ৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা করেছে। ইচ্ছাকৃতভাবে ইসরায়েলি বাহিনী বিমান হামলা, গোলাবর্ষণ করেছে, বেসামরিক নাগরিকদের গ্রেপ্তার করেছে। এ অবস্থায় সোমবার ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জারেড কুশনার ইসরায়েলে গেছেন। যুদ্ধবিরতি বহাল রাখতে তারা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করবেন। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের জন্য হামাসের প্রধান আলোচক খলিল আল হাইয়া সোমবার মিশরে পৌঁছেছেন। তিনি কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করবেন। ইরানের পারমাণবিক কর্মসূচিতে এখন আর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ তদারকি করতে পারবে না। শনিবার জাতিসংঘে পাঠানো এক চিঠিতে এ ঘোষণা দিয়েছে ইরান, রাশিয়া এবং চীন। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের উদ্দেশ্যে লেখা এই চিঠিতে তিনটি দেশই জানায়, জাতিসংঘের ২২৩১তম প্রস্তাব অনুযায়ী ইরানের সঙ্গে করা চুক্তির মেয়াদ ২০২৫ সালের ১৮ অক্টোবর শেষ হয়ে গিয়েছে। ১০ বছরের ওই চুক্তি অনুযায়ী ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল। বিনিময় শর্ত ছিল ইরান ৩.৬৭% বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ইরানের পরমাণু কর্মকাণ্ডের কঠোর তদারকি করতে পারবে। পাকিস্তান আফগানিস্তান যুদ্ধবিরতি নির্ভর করছে তালেবান সরকারের উপর। সীমান্ত পথে সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা তালেবান সরকার বন্ধ করতে না পারলে এ চুক্তি টিকবে না। সোমবার বার্তা সংস্থা রয়টার্সের কাছে এমন মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। তিনি বলেছেন, আফগানিস্তান থেকে আসা যে কোনো হুমকি এই চুক্তির লঙ্ঘন বলে গণ্য হবে। সম্প্রতি কাতার ও তুরস্কের মধ্যস্থতায় পাকিস্তান ও আফগানিস্তান যুদ্ধবিরতি চুক্তি করে। হিন্দুদের অন্যতম বড় উৎসব দীপাবলিতে আতশবাজি ও পটকার ধোঁয়ার কারণে ভারতের রাজধানী নয়াদিল্লির বাতাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সুইজারল্যান্ড ভিত্তিক পরিবেশবাদী গবেষণা সংস্থা IQVR জানিয়েছে, মঙ্গলবার শহরটির বাতাসের মান বিশ্বের মধ্যে সবচেয়ে বিপজ্জনক ছিল। গেল সপ্তাহে ভারতের সুপ্রিম কোর্ট পটকার উপর নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করে। আদালত রোববার ও সোমবার দীপাবলির দিনে সর্বোচ্চ ৩ ঘন্টার জন্য তথাকথিত সবুজ পটকা ব্যবহারের অনুমতি দিয়েছিল। সবুজ পটকা তুলনামূলকভাবে কম ক্ষতিকর, তবে ব্যাপক ব্যবহারের কারণে বায়ু দূষণ এড়াতে পারেনি। দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারসাম্য ফিরিয়ে আনতে চীনের সঙ্গে ন্যায়সঙ্গত চুক্তি করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চীন চুক্তিতে রাজি না হলে দেশটির পণ্যের উপর ১৫৫% রপ্তানি শুল্ক আরোপ করা হতে পারে। সোমবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প এ হুঁশিয়ারি জানান। এ সময় ট্রাম্প আশা প্রকাশ করেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এক্ষেত্রে সহযোগিতা করবেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বাজারে চীনের বিপুল পরিমাণ পণ্য রপ্তানি হয়। ক্ষমতা গ্রহণের পর থেকেই ট্রাম্প বলছেন, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যে ভারসাম্য আনতে চান তিনি।
এদিকে আগামী বছরের প্রথম দিকে চীন যাওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে তিনি জানান চীন সফরের জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। অন্যদিকে চলতি মাসের শেষ দিকে দক্ষিণ কোরিয়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন তিনি। সেখানে একটি বাণিজ্য চুক্তির আশা করা হচ্ছে। এক সপ্তাহ আগেই চীন বিরল খনিজ রপ্তানিতে নতুন করে নিয়ন্ত্রণ আরোপ করে। এ নিয়ে শুল্ক ইস্যুতে আবারও চীন আমেরিকার বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। আর্জেন্টিনা থেকে গরুর মাংস আমদানির বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় খেপেছেন আমেরিকার খামারিরা। সোমবার ন্যাশনাল ক্যাটলম্যানস বিফ অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কলিন উডঅল বলেছেন, ট্রাম্পের এই পরিকল্পনায় মাংসের দাম কমবে না, পশুপালন খাতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। রোববার রাতের প্রেসিডেন্সিয়াল উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রে গরুর মাংসের দাম অনেক বেড়ে গেছে, আমদানি বাড়িয়ে দাম কমানোর বিষয়টি তিনি বিবেচনা করছেন। আর্জেন্টিনা থেকে অল্প পরিমাণ গরুর মাংস কিনলে অনেক সুবিধা হবে। আমেরিকায় চলতি বছরে প্রায় 5 লাখ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ফ্লোরিডায় সংবাদ সম্মেলনে মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা মন্ত্রী ক্রিস্টি নোয়েম এই তথ্য জানান। ক্রিস্টি বলেছেন, ডিএইচএস অপরাধে জড়িত 4,80,000-এরও বেশি অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে 70% বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আছে। অনেকেই দোষী সাব্যস্ত হয়েছেন। নোয়েমের এই ঘোষণা অভিবাসন নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের দিকটি আরও স্পষ্ট করেছে। জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন সানাই তাকাইচি। নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর মঙ্গলবার উচ্চ কক্ষেও বিজয়ী হয়েছেন তিনি। দ্বিতীয় ধাপের ভোটে কট্টর ডানপন্থী নেত্রীকে জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে। জাপানের সরকার প্রধান হওয়া তার জন্য সময়ের ব্যাপার মাত্র। তাকাইচি উচ্চ কক্ষে 125টি ভোট পেয়েছেন। এটি সংখ্যাগরিষ্ঠতা অর্জনের প্রয়োজনীয় ভোটের চেয়ে 1 ভোট বেশি। নিম্নকক্ষে তিনি 237টি ভোট পেয়েছিলেন। সেখানেও সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজনের চেয়েও 4 ভোট বেশি পেয়েছেন তিনি। ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজি আজ থেকে 5 বছরের কারাভোগ করছেন। নির্বাচনী প্রচারের জন্য লিবিয়া থেকে অর্থ সংগ্রহে ষড়যন্ত্রের অভিযোগে তাকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। 2007 থেকে 2012 সাল পর্যন্ত ফ্রান্সের রক্ষণশীল প্রেসিডেন্ট ছিলেন সারকোজি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসি সহযোগী মার্শাল ফিলিপ মেতার পর প্রথম সাবেক ফরাসি প্রেসিডেন্ট হিসেবে কারাদণ্ড ভোগ করছেন তিনি। তবে কারাগারে যাওয়ার আগে লা ট্রিবিউন ডিমাঞ্চে পত্রিকাকে সারকোজি বলেছেন, তিনি কারাগারকে ভয় পান না, কারাগারের ফটকেও মাথা উঁচু করে রাখবেন। মক্কার মসজিদুল হারামের অন্যতম পবিত্র স্থান হাতিম বা হাজরে ইসমাইল। কাবার মূল কাঠামোর স্থানটি মুসল্লিদের কাছে নামাজ আদায় সম্মানিত ও গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষিত জায়গা। সেখানে শৃঙ্খলাপূর্ণ উপায়ে ইবাদত নিশ্চিত করতে পুরুষ ও নারীদের জন্য আলাদা সময় নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। এখন থেকে সেখানে রাত 10টা থেকে রাত 2টা পর্যন্ত পুরুষ মুসল্লিরা নামাজ আদায় করতে পারেন, আর নারীরা নামাজ আদায় করতে পারবেন সকাল 7:30 থেকে 11টা পর্যন্ত। মসজিদুল হারাম প্রশাসন জানিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ বা অন্যান্য কার্যক্রমের কারণে সময়সূচি পরিবর্তন হতে পারে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।